হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনাদের কিন্তু এখন অনেকেরই কিন্তু ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে। আমি আজকে কথা বলবো যে আপনারা যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা কিভাবে সেটিকে প্রোটেক্ট করতে পারবেন এবং সিকিউর করতে পারবেন। আপনাদেরকে বলে রাখি যে আপনার যে ফেসবুক যে হ্যাক হয় তার কিন্তু সবথেকে বড় কারণ রিজন হচ্ছে যে আপনাদের যে ফেসবুকে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন না থাকা। আপনাদের অনেকেই বলবেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি। আপনাদেরকে বলে দিই, আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা কিন্তু আপনারা জানবেন যে আপনারা ফেসবুকে যখন লগ ইন করেন তখন কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ডাইরেক্ট লগ ইন হয়ে যেতে পারবেন। আপনাদের কোনো এক্সট্রা কোনো সিকিউরিটি কোনো চেক আপ কিন্তু হয় না, আপনারা ডাইরেক্ট লগ ইন হয়ে যেতে পারেন। কিন্তু এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি, সেটি হচ্ছে যে আপনারা যখনই লগ ইন করতে যাবেন তখন আপনারা পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দেওয়ার পরেও কিন্তু আপনাদের ফেসবুকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেটিতে কিন্তু একটি ওটিপি আসবে। ওটিপি ছাড়া কিন্তু আপনারা কিন্তু লগ ইন হতে পারবেন না, আপনারা সেটি মাথায় রাখবেন। এবার আপনাদের মোবাইল আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আগেও কিন্তু এই ওটিপিটি আসবে, আপনারা সেটি কিন্তু মাথায় রাখবেন। ওটিপি কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। তাই মানে এই ওটিপি দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে সেটিকে কিন্তু আপনারা সিকিউর করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং আমি আপনাদের দেখাবো, প্রসেস ফুল দেখাবো যে আপনারা যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি কিভাবে আপনারা এনাবেল করতে পারবেন। চলুন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে আপনারা এখানে দেখবেন যে 3 লাইন আছে। অনেকের এই 3 লাইনের পরিবর্তে এখানে একটি প্রোফাইলের চিহ্ন থাকে। আপনারা যাই হোক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস এরকম আসার পর এখানে দেখবেন একটি সেটিংয়ের চিহ্ন আছে। অনেকের এই সেটিংয়ের চিহ্নটি কিন্তু থাকে না, না হলে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনারা এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে অ্যাকাউন্ট লগ ইন থাকবে সেটির ডিটেলস এখানে চলে আসবে। আপনারা কোন অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চান সেটিতে ক্লিক করবেন। আমি এটিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চাই, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের যে ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে সেটি চাইবে, এটি বসিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ডটি বসানোর পর এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের যে জিমেল আইডি লগ ইন থাকবে, আপনাদের জিমেল আইডি লিঙ্ক থাকবে, সেটিতে একটি কোড যাবে। সেই কোডটি এখানে ফিল আপ করে দেবেন। আমি ফিল আপ করে দিচ্ছি। কোডটি বসিয়ে কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনারা যে ওটিপিটি আপনাদের যে অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা কীভাবে কমপ্লিট করছেন। এখানে দেখুন অথেন্টিকেশন বাই রেকমেন্ডেড আছে, এখানে আছে সিকিউরিটি কি, এখানে আছে টেক্সট মেসেজ। মানে আপনারা যখনই লগ ইন করবেন তখনই আপনাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সেটিতে একটি ওটিপি আসবে। ওটিপি ছাড়া কিন্তু আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন না, সেটি মাথায় রাখবেন। কিন্তু এবার যেই লগ ইন করুক না কেন আপনাদের কিন্তু এই যে অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেটিতে একটি ওটিপি আসবে, মাথা রাখবেন। আমি টেক্সট মেসেজে ক্লিক করছি। টেক্সট মেসেজে ক্লিক করার পরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে মোবাইল নাম্বার কিন্তু চলে আসবে, আপনারা যতগুলি মোবাইল নাম্বার আছে। এখানে দেখুন আমার এই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, আমি এখানে এটিতে ক্লিক করছি। না হলে কিন্তু আপনারা অ্যাড ফোন নাম্বার দিয়েও আপনারা মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের মোবাইলে কনফার্ম ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন।
ওটিপিটি বসানোর পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটি কিন্তু অন হয়ে গেছে। এখানে আপনারা ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর আপনাদের যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটি কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেছে, মনে রাখবেন। এইভাবে আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটির কিন্তু ফুললি সিকিউর করতে পারবেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে। সেটি কিন্তু আপনারা মাথায় রাখবেন, আপনাদের হ্যাক হওয়া থেকে কিন্তু আপনারা বেঁচে যেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।